আমি অবিবাহিত, কিন্তু আমি প্রেগনেন্ট। পেটে ভীষণ ব্যথা হওয়ায় মাকে জানালাম। মা ডাক্তারের কাছে নিয়ে গেলে কিছু টেস্ট করানোর পর জানা গেল আমি একটি কন্যা সন্তানের মা হতে যাচ্ছি। এই খবরটা পাওয়ার পর থেকে মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। আমি খুব ভয় পাই আর আতঙ্ক নিয়ে বললাম, মা, আমি তো বিবাহিত না, তবে প্রেগনেন্ট কী করে হলাম? তুই কোথা থেকে কি করে এসেছিস তার কৈফিয়ত কি আমি দেব? মা, বিশ্বাস করো, আমি কারোর সাথে কিচ্ছু করিনি। তাহলে কি বাচ্চা আকাশ থেকে টুপ করে তোর পেটে এসে পড়েছে? নির্লজ্জ বেহায়া মেয়ে। আমি অসহায় দৃষ্টিতে মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝড়ো করে কেঁদে দিলাম। তারপর দৌড়ে পাশের রুমে গিয়ে আমার ভালোবাসার মানুষটাকে ফোন করলাম, যার সাথে আমার বিয়ে মোটামুটি ঠিকঠাক। 3 বছর সম্পর্ক, কিন্তু এবার মনে হয় আর টেকানো যাবে না সম্পর্কটা। আর মায়ের ধারণা আবিরই বাচ্চার বাবা, কিন্তু আবির যথেষ্ট ভদ্র একটা ছেলে। আমার হাত ধরা ছাড়া আর কোনো দিন বাজে স্পর্শ, দূরে থাক, বাজে দৃষ্টিতে দেখেনি পর্যন্ত। আবিরকে নিয়ে আমি এসব ভাবতেই পারছি না। আবিরকে ভয় ফোন করে বললাম, আবির, আমি প্রেগনেন্ট, একটা মেয়ে বাবু হবে আমার। ওরে, আমি মেয়ের বাবা হচ্ছি। তার মানে তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে কলঙ্কিত করেছো। কিন্তু কিভাবে? আমার তো কোনো অন্তরঙ্গ মুহূর্তের স্মৃতি মনে পড়ছে না। বলো সত্যি করে। মীরা, তুমি কি সিরিয়াস? হুম, অবশ্যই সিরিয়াস। আজকেই রিপোর্ট পেলাম। মীরা, তুমি জানো আমি কেমন মানুষ। তোমার থেকে কত হাজার কিলোমিটার দূরে জাপানে আছি। 3 বছরের সম্পর্ক আমাদের, হাতে গোনা কয়েকবার দেখা হয়েছে। এটা কি করে সম্ভব যে তোমার গর্ভের সন্তানের বাবা আমি? মীরা, তুমি সত্যি করে বলো কি হয়েছে? এই কথাগুলো শোনার পর আমি খুব হতাশ হয়ে গেলাম। অ্যাটলিস্ট আবিরের বাচ্চার মা হলেও এতটা কষ্ট লাগতো না। কিন্তু এখন আমি কি করব? আমি হাউমাউ করে কাঁদতে ফোন রেখে দিলাম। আমি জানি আমি একটা সতীসাধ্য মেয়ে। আবির ছাড়া আমি কারোর সাথে মিশিনি, আর আবিরের সাথেও আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তাহলে কোথা থেকে এলো এই বাচ্চা? আমার মনে ভয় ঢুকে গেল। আমি কি তাহলে এই যুগে বিবি মরিয়মের মতো সন্তান ধারণ করেছি, নাকি আমার পেটে ইফরিদের বাচ্চা? পরে মুভির কথা মনে পড়ে গেল। কিন্তু কিন্তু এই সমাজে কোনো এক্সকিউজই তো আমাকে মেনে নিবে না। আমি মনে মনে ভাবলাম দ্রুত অ্যাবর্শন করতে হবে। ঠিক ওই সময় আবিরের ফোন এলো। মীরা, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার বাচ্চার বাবা আমি হতে চাই। তুমি চিন্তা করো না। আমি আমার বাবা মাকে বলবো তোমাকে অনেক আগে গোপনে বিয়ে করেছি, আর এই সন্তান আমাদের। আমি তোমাকে হারাতে চাই না মীরা। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। মানুষ এত ভালো হয়? আমি কাঁদতে বললাম, আবির, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আবিরও নীরবে কাঁদছিল। হয়তো ও এমনটা চায়নি, সুখে শান্তিতে সংসার করতে চেয়েছিল। আমি ফোন রেখে মায়ের কাছে গিয়ে আবিরের কথা বললাম। মা চুপচাপ শুনল, কিচ্ছু বলল না। তারপর বললাম, মা, আমার মনে হয় পেটের টিউমার হয়েছে। প্লিজ চলো আরেকবার চেক আপ করি। কথা শেষ না করতেই মা এমন ধমক দিল যে আমি কেঁপে উঠলাম। ধরফড় করে চোখ খুলে দেখলাম আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। বিশ্বাস করুন, এই স্বপ্ন দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভাই। রাতে বেশি করে জল খাওয়ায় অনেক হিসু পেয়ে তলপেট ব্যথা হয়ে আছে। এই ব্যথার চোটে এই স্বপ্ন দেখছি। বাট কে সেই স্বপ্নের আবির? আমি তা জানি না। কত ভালো ছেলেটা